রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপা সবাই ভালো আছো। আর তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আর এই ভিডিওটি একাদশীর আগের দিনের ভিডিও। কিছু সমস্যা থাকার কারণে কয়েকদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। সকালে পুজো অর্চনা সবকিছু করে নিয়েছি। তারপরে আমার গোপাল সোনাদের ছানা, কাঁচা ছোলা আর আমান দিয়ে সকালে বাল্য সেবা দিয়ে দিয়েছি। আর জানো তো, কয়েকদিন ধরে আমার মেয়ের শরীরটা ভালো যাচ্ছে না। ওর ভীষণ গলা ব্যথা, জ্বর, সর্দি। ওকে ডাক্তার দেখিয়েছি। ডাক্তারবাবু ওষুধ দিয়েছে, আর তার সঙ্গে এই গরম জলের মধ্যে একটা ওষুধ দিয়ে এইভাবে ভাপ নিতে বলেছে। সেই জলটাই ওকে গরম করে দিয়েছি আর বলেছি এখানে বসে বসে একটু গরম সেঁক দে আর ভাপটা নে। তাই ও নিচ্ছে। আর আমি আজকে সকালে রুটি করিনি, যেহেতু সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম তাই রুটি করার টাইম হয়ে ওঠেনি। তাই আজকে আমার গোপাল সোনাদের আলু সেদ্ধ মাখা আর ডালিয়া দিয়ে 10টার ভোগটা দিয়ে দিয়েছি। তারপরে সবজি আমান্নি করে নিয়ে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর যারা যারা আমায় কমেন্ট করেছো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো। আর পূর্ণিমা পাল আইডি থেকে এক বোন আমায় বলেছ, দিদি আরতি করার পর প্রদীপের যে অবশিষ্ট সলতে থাকে সেটা কি করব। তুমি সেই অবশিষ্ট সলতে ফেলে দেবে, কারণ একবার যেটা দিয়ে আরতি হয় সেই প্রদীপ দিয়ে দ্বিতীয়বার আরতি করা যাবে না। একবার আরতি করার পর প্রদীপটি ভালো করে মেজে নিতে হবে, তারপরে আবার দ্বিতীয়বার আরতি করতে হবে। 2 রকমের সলতে হয়, একটা লম্বা সলতে আর একটা গোল। তো আমি তো তোমরা সকলেই দেখেছো আমি গোল সলতেই ব্যবহার করি, যাতে আরতি করার পর সলতেটাও শেষ হয়ে যায় আর আমারও সুবিধে হয় গোল সলতে দিয়ে আরতি করতে। আর বোন, তার সাথে তুমি আর একটা কথা জানতে চেয়েছো, যদি কোনো সিদ্ধ সবজি কিংবা ছানা এগুলো ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে কি পরের দিন গোবিন্দের সেবায় লাগানো যাবে? হ্যাঁ, ফ্রিজে রেখে এগুলো সব কিছুই গোবিন্দের সেবায় লাগানো যাবে, কিন্তু যদি ডিপ ফ্রিজে রেখে গোবিন্দের সেবায় দাও তাহলে সেই সবজিটার একটু স্বাদটা অন্যরকম হয়ে যাবে, ছানাটারও। এই কারণে নর্মাল ফ্রিজে রেখে তুমি পরের দিন গোবিন্দের সেবায় লাগাতে পারো। আমি ডিপ ফ্রিজে শুধুমাত্র আইসক্রিম, চকলেট এগুলোই রাখি, আর তাছাড়া সব কিছুই আমি নর্মাল ফ্রিজেই রাখি। আর যদি তুমি গোবিন্দের সেবার জন্য কাঁচা দুধ ফ্রিজে রাখো তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে। বোন, তুমি ভালো থেকো। আর আমাকে কমেন্ট করার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে তুমি আমার পাশে থেকো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভোগের রান্না হয়ে গেছে, আর এখন আমি আমার রাধা দামোদরকে ভোগ লাগিয়ে দিয়েছি। আর আজকে আমার গোপাল সোনাদের জন্য ছানার বড়া করে রসা করেছি, আর তার সাথে অন্যান্য সবজি। আজকে ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর এইভাবে আমার পাশে থেকো। রাধে রাধে।